বাজান দুনিয়ার জিন ইনসান সৃষ্টি করলো কে? বাজান জিন ইনসান কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, কোন নীতিতে চলবে, এই জন্য আল্লাহ পাক একটা ক্যাটালগ দিয়েছেন, সে হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ কি জোরে বলবেন না? আজকে আবিষ্কারকের নিয়ম ও নীতি না মানার কারণে যদি বাজান জিনিসটি না চলে, নষ্ট হয়ে যায়। এরোপ্লেন হেলিকপ্টার যদি গন্তব্যস্থানে না যায়, মানুষ সৃষ্টি করে মানুষ দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত কিভাবে জিন্দেগি যাপন করবে, মানুষ কেমনে করে ঘুমায়, কেমনে করে খায়, মানুষ শিক্ষানীতি কেমন হবে, মানুষের অর্থনীতি কেমন হবে, মানুষের মুআমালাত আচার আচরণ কেমন হবে, মানুষের আকীদা কেমন হবে, মানুষের ইবাদত কেমন হবে, মানুষের মুআমালাত কেমন হবে, মানুষের মুআশারাত কেমন হবে, মানুষের আখলাক কেমন হবে, এই নিয়ম নীতি আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। আজকে আমাদের দেশে তথা পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো সৃষ্টি যার, আইন নাই তার। এতক্ষণ যে আমি কথাগুলা বললাম বুঝে আসে নাই? কার হাত তোলেন। বুঝে আসছে? ক্লিয়ার? আল্লাহর কসম করে বলতেছি, কথাগুলা বলতেছি নিরপেক্ষ দৃষ্টিতে, কাউকে হেউ প্রতিপূরণ করার জন্য না। বাংলাদেশে যত মানুষ আছে, যত দলের আছে, যত মতের আছে, যত পথের আছে, সব আমাদের আপন। একের আল্লাহর কসম করে বলতেছে, কারো শত্রু না আমরা। না আওয়ামী লীগের শত্রু আমরা, না বিএনপির শত্রু, না আমরা অন্য কোন দলের শত্রু। আমরা কি চাই? আমরা যা চাই তা যদি বিএনপি করে, আমরা বিএনপির কর্মী হব। আমরা যা চাই তা যদি আওয়ামী লীগ করে, আমি আওয়ামী লীগের নেতা হব। আমরা যা চাই তা যদি জাতীয় পার্টি করে, আমি জাতীয় পার্টির কর্মী হব। শুধু কর্মী হব না, গোলামও হব। কিন্তু আমরা যা চাই তা তো করেন না, যার কারণে আমাদের করতে হয়। ভাই কথা ক্লিয়ার? ভাই বলেন কথা ক্লিয়ার? আল্লাহর কসম করে বলতেছি, আমরা চাই চুরি না হোক, আমরা চাই দেশের টাকা বিদেশে পাচার না হোক, আমরা চাই একজন আরেকজনকে বিনা কারণে হত্যা না করুক, আমরা চাই একজন আরেকজন বিনা কারণে জেলে না পচুক, আমরা চাই এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আমরা চাই মানুষের মূল্যবোধ এটা প্রতিষ্ঠা হোক, আমরা চাই সাম্য মানবিক মর্যাদা, যেই দেশে থাকবে না হিংসা হিংসি, মারামারি, কাটাকাটি, সব কাঁধে কাঁধ মিলে, বুকে বুক মিলে, হাতে হাত মিলে বসবাস করব, এমন একটা সমাজ চাই। আমরা চাই কোরআন সুন্নাহর বিধান, এটা আমরা চাই। আর এগুলা যা চাই, এগুলা যদি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের কর্মী হব। এগুলা যদি বিএনপি করে, বিএনপির কর্মী হব। এগুলা যদি জাতীয় পার্টি করে, জাতীয় পার্টির কর্মী হব। এগুলা ইসলামিক যে দলই করুক না কেন, তাদের কর্মী হব। আপনারা করেন না, এই জন্য আমাদের করতে হয়। আপনারা যতদিন করবেন না, ততদিন আমরাও ছাড়ব না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন না আমিন। কোরআনের হক কয়টা? এই তো কয়টা? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। সুবহানাল্লাহ, জোরে কইলেন না যে? কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, গো কোরআন তুমি কেন আসছো? কোরআনুল কারীমের যতগুলি কাজ, তার মধ্যে একটা কাজ কোরআন জবাব দেয়, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনুল কারীম দুনিয়াতে আসছেন ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমার তো কলিজাটা ছিঁড়ে যায়। মুসলমান যদি বুঝতো
কোরআন কোন কিতাব? আল্লাহর কসম, আমি অতীত আর বর্তমান আমি আপনাদেরকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, বুঝতে পারবেন যে কি মিল। আর কোরআন কত উজ্জ্বল আলোকময় একটা কিতাব। আল্লাহর কসম, এই কোরআনকে যারা ধারণ করেছে, লালন করেছে, এই কোরআনকে যারা ভালোবেসেছে, তারা তো বাদশাহ হয়েছে, বাদশাহ বাদশাহ। কোরআনুল কারীম পৃথিবীতে এসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। হুজুর কেমন ন্যায় বিচার আমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেন। অন্ধকার যুগের যখন প্রেসিডেন্ট জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সময় বনি মাখজুম গোত্রের এক মেয়ে চুরি করেছে, নাম হলো ফাতেমা। নাম কি? নবীর বিটির নাম কি? বনি মাখজুম গোত্রের একটা মেয়ে চুরি করেছে। এই চুরি আবার ধরা পড়েছে। বাজান, একজন পুরুষ নষ্ট হইলে সমাজ যত না নষ্ট হয়, একজন নারী যদি নষ্ট হয়, বাজান একটা নারী নষ্ট হওয়াই মানে পুরা দেশ নষ্ট হওয়ার জন্য যথেষ্ট। একজন নারী যদি আল্লাহওয়ালা হয়, সমাজ দেশ এলাকা বাজান আলোকিত হওয়ার জন্য যথেষ্ট। পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে, প্রত্যেকটা আল্লাহর ওলির মা আল্লাহর ওলি ছিল। এই জন্য মেয়ে মানুষ যদি আল্লাহওয়ালা হয়, মেয়ে মানুষ যদি নূরওয়ালা হয়, মেয়ে মানুষ যদি আলোকিত হয়, পুরা দেশ জাতি আলোকিত হয় রে বাজান। কথাটা ভালো করে বুঝবেন। চুরি করেছে তো করেছে, একজন মহিলা করেছে, মহিলাটার নাম হলো ফাতেমা। বাজান রে, এমন একজন মহিলা চুরি করেছে যার গোত্র, যার বংশ বড় দামি। বনি মাখজুম গোত্রের এক মহিলা চুরি করেছে। বাজান, তখনকার প্রেসিডেন্ট জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বন্ধুগণ, সকল মানুষ এসেছে, কি করা যায়? যেহেতু আমরা বংশীয় মানুষ, আমরা বংশীয় মানুষ, যদি চুরির কারণে বিচার হয়, আমাদের ইজ্জত থাকে না। ও আমার বন্ধুগণ, আপনি কোরআন সুন্নাহটা মোতালা করে দেখেন, পৃথিবীতে অতীতে বাজান জাতি কেমনে ধ্বংস হয়েছে। অতীতে জাতি ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ ছিল, তার মধ্যে একটা কারণ ছিল যারা ক্ষমতাবান, যারা ধনাঢ্য, যারা সুনাম ধন্য বাগান, যারা বংশীয় মানুষ, তারা চুরি করলেও তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর যারা গরিব অসহায়, এরা যদি চুরি করত তাদেরকে পাকড়াও করা হতো। এই জন্য বহু জাতি এ কারণে ধ্বংস হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন। কিন্তু বাগান বর্তমানেও তাকায় দেখেন, যদি নেতা চুরি করে, নেতার বেটা চুরি করে, নেতার বউ চুরি করে, বিচার নাই। কিন্তু একজন রিকশাওয়ালা যদি চুরি করে, তার বিচার বাজারে হয়। বাজান রে, আমার কথার কোনো মাইন্ড করবেন না। আমি সকলের পা ধরে মিনতি করছি, বাবা আপনারা সুখী হন, আপনারা শান্তিতে থাকেন, আপনারা বেহেশতি হন, এটাই হলো আমার দিলের তামান্না। খোদার কসম, কেউ আমার শত্রু না। আমার কথাগুলো হলো দিলের থেকে আমি কথা বলার চেষ্টা করি। অতীতে মানুষ ধ্বংস হয়েছে, আল্লাহর নবী বলেন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ ছিল, একটা কারণ, যদি ধনী মানুষ, ক্ষমতাবান মানুষ চুরি করত, তাকে ছেড়ে দিত। কোন সুনাম ধন্য মানুষ, কোন বংশীয় মানুষ যদি চুরি করত, তাদেরকে ছেড়ে দেওয়া হতো। কিন্তু গরিব মানুষ চুরি করলে তাকে পাকড়াও করা হতো।
আমি জিজ্ঞাসা করতে চাই, বাজানরে অন্তর থেকে জবাব দিবেন, যদিও দলের নেতা হয়, আপন দল হয়, তবুও সত্য কথাটা আপনারা বলবেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে বাংলাদেশ 54 বছর হলো স্বাধীন হয়েছে, অনেক সরকার অতীতে চলে গেছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এই 54 বছরের মধ্যে 2-4 টাকা চুরি হয়ে আমাদের দেশ থেকে কি বিদেশে গেছে? সকলে যে কইলেন না, গেছে কি যায় নাই? তাতে মোটামুটি কয় টাকা গেছে? এই যে টাকাগুলা যে চুরি করলো, কাদের? আমাদের। বলেন কাদের? আমাদের টাকা ওরা চুরি করলো, তাও টাই পরিয়ে। কি চোরের চোর? ভদ্র চোর। দিক জানাই তোদেরকে, তোদেরকে ঘৃণা করি, তোদেরকে দিক জানাই। এত কষ্ট করে লেখাপড়া করে, ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তোরা চোর হলি কেমনে? মনে হয় কষ্ট হইতেছে আপনাদের। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব দিলের কান দিয়া বুঝবেন। পিছনে জায়গা নাই, সামনে মুহূর্তে আগে আসছে। জায়গা থাক, অমনি বলি আইগাইতে করলে 5 মিনিট সময় লাগবে। আমি 5 মিনিট কথা কইলে অনেক কথা কইতে পারবো। আর সময় দিতে পারবো না, আমি আব্দুল করিমের মহব্বতে আইছি। আমার আব্দুল করিম চেয়ারম্যান, তো এই চেয়ারম্যান, যেহেতু চেয়ারম্যান ভবিষ্যৎ হয়ে যাইব, একটু যোগাযোগের হাত দরকার, এই জন্য মিলতাল করবে আইছি, বুঝেন না? আমিন, আল্লাহ কবুল করেন। এই তো শুরু করতেছি। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান দিয়ে বুঝবেন। চোরের মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ছেঁচড়া চোর। আছে না নাই? ছেঁচড়া চোর কাদেরকে বলা হয়? যারা জুতাও চুরি করে, মোবাইল চুরি করে, কথা কয় না, পকেট মারে। আচ্ছা, যদি কোনো ছেঁচড়া চোর চুরি করে, কয় টাকায় নেবে? একটা মোবাইলের দাম কয় টাকায় হতে পারে? একটা জুতার দাম কয় টাকায় হইতে পারে? পকেট যদি মারেও কয় হাজার টাকায় নিতে পারে। এই সমাজের মধ্যে আবার কিছু চোর আছে, ভিআইপি চোর, কথা কয় না, কি চোর আছে? এই ভিআইপি চোর গুলো আবার কলম দ্বারা চুরি করে। আমি জিজ্ঞাসা করতে চাই, যদি কোনো ভিআইপি চোর কলম দ্বারা চুরি করে, কয় টাকা নিতে পারে? বাবা বুকে হাত দেখুন তো, আমার এই 54 বছরের সোনার বাংলাদেশে এরকম 2-1 জন চোর কি আছে? অতীতেও কি গেছে? মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান দিয়ে বুঝবেন। বিজ্ঞ সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, এদেশের প্রবীণ বাজান রাজনীতিবিদদের সাথেও আমার কথা হয়েছে, তাদের সাথে আমি মোজাকারাও করেছি। আজকেও একটা মাজলিসে বিজ্ঞ এক নেতার সাথে আমার কথা হয়েছে। যদি এদেশের নেতৃবৃন্দ চুরি না করে, শুধু প্রাপ্যটার কাজও যদি দেশে করত, আল্লাহর কসম আমার দেশের মানুষগুলি বিদেশের বাড়ি যাওয়া লাগতো না কাজের জন্য, বরং বিদেশের মানুষ আসতো বাংলাদেশে। আপনি জানেন না কি পরিমাণ সম্পদ আল্লাহ বাংলাদেশে দিছে, আপনি জানেনই না। এই দেশের প্রতি মানুষের এত নজর কেন? বিদেশেদের এত নজর কেন? এমন একটা দেশ আল্লাহ পাক আমাদেরকে ভিক্ষা দিয়েছেন, দান করেছেন, যার নদীমাতৃক সমুদ্র বন্দর, চতুর্দিকে ব্যবসার সুযোগ, মাছ, ফুল, ফল উৎপাদনশীল একটি দেশ। এ দেশে স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে, গ্যাস, আল্লাহু আকবার বলেন। উত্তোলনের মানুষ নাই, উত্তোলনের কি নাই? মানুষ নাই। এই জন্য আমাদের পীর সাহেব চরমনার কথা একটা, নেতা নয় নীতির পরিবর্তন চাই।
কি বলে? আচ্ছা, কথাটা কত সুন্দর না বলেন তো? নেতা পরিবর্তন হয়, কি করবেন? নেতা তো বহুত পরিবর্তন হয়েছে। এক এসপি যায় আর এক এসপি আসে, কথা কন। এক ডিসি যায়, এক ওসি যায়, আর এক ওসি আসে। এক নেতা যায় আর এক নেতা আসে। কত নেতা চলে গেল, কত দলের কত নেতা দুনিয়া থেকে চলে গেল, তাদের জায়গায় আবার কত নেতা আসলো, কত নেতার পরিবর্তন হলো। বলেন তো, নেতার পরিবর্তন হয়েছে, এত নেতার পরিবর্তন, তারপরেও কি শান্তি পেয়েছি? অশান্তির দেখছেন কি সামনে? এটা লেখা রাখেন, আমি খালি বইলে গেলাম, লেখা রাখেন। আমাদের কপালে যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জাইনা রেখেন, আমরা একটা বড় যুদ্ধের দিকে রওনা দিয়েছি। জাইনা রেখেন, অবস্থা খুব বেগতিক। শেষ রাইতে ঘুম হয় না, আল্লাহর কাছে খালি কাঁদি, আল্লাহ আমাদের শান্তি দাও। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলের কান দিয়ে বুঝবেন। তাহলে আল্লাহ রসুল বলেন, পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো যারা বিত্তবান ব্যক্তি, ধনী ব্যক্তি, ক্ষমতাশীল, তারা চুরি করলে বিচার হতো না। বাজান, গরিব মানুষ চুরি করলে তার বিচার হতো। বর্তমান দেশের অবস্থা এমনই ন্যক্কারজনক, এমনই কলঙ্ক অধ্যায়। বাজান, দামি মানুষগুলা চুরি করে, চুরি করতে 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 এ দেশের যারা প্রধানমন্ত্রী হয় তারাই আবার দুর্নীতির নিজের মুখ দিয়া সাক্ষী দেয়। দুর্নীতির দেখছো কি? আমার পিয়নো 400 কোটি টাকার মালিক। হায় রে লজ্জা রে! সি 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 সি! হে বাংলাদেশ, হে প্রিয় মাতৃভূমি, তোমার বুকে থাকা আমাদের বড় কঠিন হয়ে গেল। আমরা কি করি এখন? কোথায় যাব আমরা? আমাদের করণীয় কি? এত দুর্নীতি, এত দুর্নীতি, এত চুরি, এত ডাকাতি হতে 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 আবার প্রধানরাই সাক্ষী দেয় দুর্নীতির। দেখেছেন কি? আরে আমার বাড়ির পিয়নও তো 450 কোটি টাকার মালিক। নাউজুবিল্লাহ, একটু জোরে কইলেন না? দুইটা কথা বলবো, চোখের পানি রাখতে পারবেন না। তার মধ্যে একটা কথা শুরু করছি। বনি মাখজুম গোত্রের নারী চুরি করেছে, ফাতেমা। লোকজন দেখলো যদি বিচার হয় তাহলে ইজ্জত থাকবে না, চলো যাই নবীর কাছে বলে দেখি বিচার স্থগিত করা যায় কিনা। কিন্তু প্রধান বিচারপতি রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আবার বলে না, এ রসুলের কাছে গিয়ে আমাদের কোনো ফায়দা হবে না, কারণ রসুল সত্যের থেকে এক চুল পিছপা হবে না। লোকজন কয় তাহলে কি করা যায়? বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাহাকে বেশি ভালোবাসেন তাহাকে ধরো, তাহাকে ধরে যদি কোনো সিস্টেম করা যায় সেই তাকে বুঝাবে তার কাছের মানুষকে। কি বুদ্ধির বুদ্ধি! বর্তমানে আমাদের দেশে এইরকমই আছে। ডাইরেক্ট ঘুষ নেয় না, কিন্তু ঘুষ কত নেয় না, কথা কয় না রে? ডাইরেক্ট ঘুষ নেয় না, কিন্তু নেয় না কত। এই জন্য আবার সাইটে লোক থাকে, কম্পাউন্ডার থাকে, তার সাথে লেনদেন হয়। জজে গিয়া বলেন কি করে? না না, জজ ঘুষ খায় না। আরে খায় না কত? কানে কানে গিয়া কয় কত, বলে দিবে কত। যদি লেনদেনে ঠিক পড়ে তাহলে ঠিক আছে। আমি বলতে চাই, বলুন তো আমার দেশে এরকম 2-1 জজ আইনজীবী আছে না নাই? হায় রে কপাল! কোন দেশে বাস করি রে? এতই টাকার প্রয়োজন, এত টাকার প্রয়োজন, অথচ মসজিদের পালকি একবার বাড়িতে গেলে ওই পালকিতে একবার উঠলে আর ফিরে আসে না, এত টাকার প্রয়োজন।
বুদ্ধি করে কি করলেন? বুদ্ধি করে দেখলেন তিনি কাকে বেশি ভালোবাসেন। খোঁজ খবর নিয়ে দেখা গেল নাতিদেরকে বেশি ভালোবাসেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে বলতেছেন, তোমার নানাকে গিয়ে একটু বুঝাও, তোমার নানাকে গিয়ে একটু বুঝাও, বিনিময় কি দরকার আমরা সব দিয়ে দিব। ছোট মানুষ বোঝে নাই, দৌড়িয়ে গেছেন। নানুজি, বনি মাকসুম গোত্রের একটা মেয়ে চুরি করছে, বিচারের ব্যাপারে কি করবেন? নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তর দিলেন, ভাই বনি মাকসুম গোত্রের ফাতেমা কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি এই অপরাধী হতো, তবু আমি নবী তার হাত কেটে দিতাম। কি বলেন? কোরআন এমন একটি কিতাব, সত্যের কাছে অটল, ন্যায় বিচারের কাছে অটল। আমার দেশে একটা চোরের যদি শুধু বাইতুল মুকাররমের সামনে হাত কাটা হতো, একটা চোর, আর যদি এখন কাটা ধরি তাইলে তো